বন্ধুরা, এর আগের দিন আপনাদের যেটা দেখিয়েছিলাম সেটা হলো আইআরসিটিসি অ্যাপটা কি করে ডাউনলোড করবেন আর পিন জেনারেট করবেন। সেটা আশা করি বুঝতে পেরেছেন। আজকে দেখাবো কি করে ওই আইআরসিটি অ্যাপ দিয়ে আপনি টিকিট কাটবেন, সেটাই দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আজকের ভিডিওটা। বাড়িতে বসে যদি রেলের টিকিট কাটতে চান, আইআরসিটিসি রেল কানেক্টিং অ্যাপটা এটা ডাউনলোড করে নিতে হবে। আর এটা ডাউনলোড করে কি করে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটা পেয়ে যাবেন, এবং ডেসক্রিপশনে আমার লিঙ্কটাও দিয়ে দেবো যে ভিডিওটা আমি করেছি। তো সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কি করে আপনি আইআরসিটিসি অ্যাপটা ব্যবহার করবেন। এখন আমরা পিনটা দিয়ে এখন লগ ইন করলাম। ট্রেনের যে আইকনটা দেখছেন সেইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে কোথা থেকে উঠবেন আর কোথায় নামবেন সেটা কিন্তু লিখতে হবে। এরপর যেটা করতে হবে, কোন ক্লাসে আপনি যাবেন, স্লিপার ক্লাসে যাবেন না এসিতে, 2 টায়ার 3 টায়ার বা ফার্স্ট ক্লাস, কোথায় যাবেন সেটা কিন্তু মেনশন করতে হবে। ওটা তারিখটাও মেনশন করতে হবে, কোন তারিখে যাচ্ছেন, দিয়ে ওকে করে এরপর যেটা করতে হবে সার্চ করতে হবে। সার্চ করলেই সেই গন্তব্যস্থলের সব ট্রেনগুলো চলে আসবে এবং সব কিছু আপনি কিন্তু ডিটেলস দেখতে পাবেন। কখন উঠবেন, কখন নামবেন, তার সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনি পেয়ে যাবেন। কত ঘন্টার জার্নি সেটাও দেখতে পাবেন এখানে। কোন কোন বার ট্রেনটা চলে সেটাও কিন্তু দেখে নিতে পারবেন এখানে। এখন রিফ্রেশ করে কোন জায়গায় কী সিট আছে সেগুলো কিন্তু দেখে নিতে পারবেন। আপনার পছন্দের টাইম অনুযায়ী আপনি রিফ্রেশ করে কোন ট্রেনে কটা সিট আছে সব দেখে আপনি কিন্তু বুকিং করতে পারবেন। দেখুন এখানে সবুজ যে মার্কগুলো দেওয়া আছে এগুলো অ্যাভেলেবেল আছে, সিট অ্যাভেলেবেল আছে বলেই এইগুলো সবুজ মার্ক দেওয়া আছে। যদি না থাকতো তাহলে রেড কালারের আসতো। তো যাই হোক, আমি টিকিট কাটবো। ধরুন এই ট্রেনটায় না গিয়ে আপনি অন্য একটা ট্রেনে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি রিফ্রেশ করে কিন্তু দেখে নিতে পারবেন ট্রেনের টিকিট আছে কিনা। দেখুন এখানে ট্রেনের টিকিট কিন্তু নেই, অ্যাভেলেবেল নাই, তাই জন্য রেড চিহ্ন দেখাচ্ছে। তো এইভাবে রিফ্রেশ করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন কোথায় কী সিট আছে না আছে, কোন জায়গায় ফাঁকা আছে, সব কিছু কিন্তু আপনি বসে বসে দেখে নিতে পারবেন। ধরুন এই ট্রেনের টিকিটটা আমি কাটবো। এই ট্রেনের টিকিটটা কাটতে গেলে প্যাসেঞ্জার ডিটেলস দিতে হবে। এখানে এগ্রি করে নিয়ে আপনি সব কিছু কিন্তু দেখতে পাবেন, কোন ক্লাসে কাটবেন, কবে যাচ্ছেন, কবে নামবেন, সব কিছু কিন্তু দেখতে পারবেন। এবং এইখানে প্যাসেঞ্জার ডিটেলস বলে একটা জায়গা আছে, সেই জায়গাটায় কিন্তু ক্লিক করে আপনি প্যাসেঞ্জার ডিটেলস দিয়ে আপনি কজন যাবেন সেইগুলো কিন্তু দিতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড করে দিতে পারবেন তাদের ডিটেলস, নাম, এজ, জেন্ডার, সব কিছু দিয়ে আপনি কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো কী ধরনের সিট নিতে চান সেটাও কিন্তু সিলেকশন করতে পারবেন। যদি ফাঁকা থাকে অবশ্যই পাবেন। আর কজন যাবেন না যাবেন সব কিছু কিন্তু ডিটেলস দিতে পারবেন, এবং প্রত্যেকের পছন্দটা আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। অর্থাৎ কোন সিটে যাবে, কোন প্যাসেঞ্জার কত তারিখে যাবে, সব কিছুই কিন্তু এখানে আপনি লিখতে পারবেন, মেল ফিমেল সব কিছু। এখানে 2জন প্যাসেঞ্জারকে আমি অ্যাড করেছি, আপনি প্রয়োজন হলে আরও সবাইকে অ্যাড করতে পারেন। আর এখানে মোবাইল নাম্বার আছে, এখানে মোবাইল নাম্বারটাও দিতে পারেন। এইভাবে সম্পূর্ণভাবে ফিল আপ করে, খুবই নর্মাল ফিল আপ, আপনি একটু ধৈর্য ধরে দেখে ফিল আপ করবেন, সব কিছু একবার চেক করে নেবেন, দিয়ে তারপর ফিল আপ করবেন। ফিল আপ করে যেটা করতে হবে আপনাকে, রেড যে কালারটা দেখছেন ওখানে রিভিউ জার্নি সিটস সব কিছু আছে, সেটা একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর কিন্তু আপনি ফাইনাল স্টেপ সেখানে যেতে হবে। তো সেইখানে যেতে গেলে এখানে আপনাকে একবার রিভিউ করে নিতে হবে। যাই হোক, একবার রিভিউ করে নেন, দেখুন সম্পূর্ণ ডিটেলস আপনার কাছে চলে আসবে। এরপর যেটা করতে হবে আপনাকে,
টাকা পেমেন্ট করতে হবে। টাকা আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন পেমেন্ট সব কিছুতেই কিন্তু করতে পারবেন, খুব সহজেই করা যাবে, সেটাই দেখাবো। তার আগে যেসবগুলো আছে, ক্যাপচা পূরণ করা, এগুলো করবেন। টাকাটা কতটা দিতে হবে সেসব আছে এখানে। যা যা চাইবে প্রত্যেকটা প্রসেস কিন্তু করে নিতে হবে আপনাকে। এবার দেখুন, অনেক কিছু আছে, ফোনপে আছে, এইচডিএফসি আছে, পেটিএম আছে, ভিসা কার্ড আছে, এসব বিভিন্ন সুবিধা কিন্তু আছে। এই সুবিধাগুলো কিন্তু আপনাকে নিতে হবে। আপনি যদি কার্ডে দিতে চান, কার্ডের ডিটেলসটা আপনাকে দিতে হবে, কার্ডের নাম্বার, তারপর পিছনের যে পিন নাম্বারটা থাকে সেটা দিতে হবে। এইভাবে কিন্তু ডিটেলস নাম্বার দিয়ে কতদিন পর্যন্ত আপনার ভ্যালিডিটি আছে কার্ডের, এইসব দিয়ে আপনি কিন্তু প্রসেসটা করবেন। প্রসেসটা করার পর যেটা হবে, আপনার কাছে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা পূরণ করে আপনি টাকাটা দিয়ে দেবেন, আপনার টিকিট হয়ে যাবে। এইভাবে আপনি কিন্তু আপনার টিকিটটা করে নিতে পারবেন। উপরে যে চিহ্নটা দেখছেন, একটা ডাউনলোড চিহ্ন আছে, সেই ডাউনলোড চিহ্নে আপনি ডাউনলোড করে নিতে পারেন, বা শেয়ার চিহ্ন আছে, শেয়ার করে নিতে পারেন। এইগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন। খুবই সহজ ব্যাপার, এইটা নিয়ে বিস্তারিত বলার কিছুই নেই। আপনি ধীরে ধীরে কিন্তু এগুলো পূরণ করে আপনি আপনার টাকা পেমেন্ট করবেন। কার্ডের মাধ্যমে দিলে আপনার কার্ডের নাম্বার, ভ্যালিডিটি এবং পিন নাম্বার এটা দিতে হবে। আর ফোনপেতে দিলে কোনো অসুবিধাই নেই, ফোনপে অটোমেটিক আপনার কাছে সব ডিটেলস পরপর চলে আসবে। এইভাবে আপনি কিন্তু টিকিট কাটতে পারবেন ট্রেনের। ডাউনলোডটা করে আপনি টিকিটটার জেরক্স কপি নিয়ে নেবেন। আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুজোতে বেড়াতে গেলে এইভাবে কিন্তু আপনি টিকিট কাটতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ। আবার নিয়ে আসবো এই ধরনের আর একটা খুব প্রয়োজনীয় ভিডিও। ততক্ষণের জন্য বিদায় চাইছি, ভালো থাকবেন। আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর মন্তব্য আর লাইক করতেও কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।